আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময় তো ঘনিয়ে আসছে। ওই যে আপনি লক্ষ্য করেন আপনার হুজরার দরজায় ওই পাশে দাঁড়িয়ে আছে মালাকুল মউত, আপনার কাছে অনুমতির অপেক্ষায় সে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসার জন্য বলো, আসতে দাও। অনুমতি দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আল্লাহ রসুলের হুজরা মুবারকের মধ্যে ঢুকে সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার এই গোটা যত জান কবজ করেছি এর ভিতরে এই প্রথম ইতিহাস, জীবনে কোনো দিন কোনো মানুষকে এই সর্বপ্রথম সালাম দিয়ে তার কাছে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। কারণ আমি কোথাও যদি যাই আমাকে অনুমতির প্রয়োজন হয় না। আমাকে যদি তারা চার দেয়ালের ভিতরে কোনো মানুষ যদি থাকে সেখানে যাওয়ার আমার কোনো ব্যাপারই হয় না, আমার কোনো অনুমতিরও প্রয়োজন হয় না। আমি কাউকে সালামও দেই না। সে অনুমতি দিলেও তার জান কবজ করে নিয়ে আসি, অনুমতি না দিলেও তার জান কবজ করে আসি। আমার এই প্রথম এমন হয়েছে, আপনার হুজরা মোবারকে ঢুকে সর্বপ্রথম আপনাকে সালাম দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার হাদিস শরীফের মধ্যে আসছে, মালাকুল মউত আল্লাহ রসুলকে আদবের সাথে, তাজিমের সাথে, তাকরিমের সাথে সালাম বিনিময়ের পরে আল্লাহর রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন। ইন্নাল্লাহা খায়্যারাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন। আপনি কি দুনিয়ার মধ্যে থাকতে চান, নাকি আপনি আপনার রব আল্লাহর দিদারে যেতে চান? বলেন সুবহানাল্লাহ। আপনি কি দুনিয়ায় থাকবেন, নাকি আল্লাহর সাক্ষাতে আপনি যেতে চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন। কারণ একদিকে আল্লাহর দাওয়াত, আর একদিকে উম্মতের দরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে তাকান আর মনে মনে বোঝাতে চান, ভাই জিবরাইল, আমি মালাকুল মউতকে কি জবাব দিব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ছিলেন আল্লাহ রসুলের বন্ধু, আল্লাহ রসুলের দোস্ত। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহর কাছে যতবার আগমন করেছেন অন্য কোনো নবীর কাছে এতবার আগমন করে নাই। সুবহানাল্লাহ। এক নবীর কাছে 100 বার, সর্বোচ্চ 400 বার, কিন্তু আল্লাহর রসুলের কাছে জিবরাইল 1 নয় 2 নয় প্রায় 24,000 বার আগমন করেছে। সুবহানাল্লাহ। জিবরাইলের কাছে আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সময় দেন, আমি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করে আসি। বলেন সুবহানাল্লাহ। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের থেকে কোনো ফয়সালা দিতে পারেন না। আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আবার তিনি দুনিয়ায় আসলেন, আল্লাহর রসুলের হুজরা মোবারকে আসলেন। এরপরে আল্লাহর ফয়সালাটা জিবরাইল এভাবে জানাই দিলেন, ইন্নাল্লাহা কদ ইস্তাকা ইলা লিকাইক। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে ফয়সালা দিয়েছেন। আপনার দিদারের আশায়, আপনার সাক্ষাতের আশায় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে অধীর অপেক্ষায় অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, তাহলে আমার অন্য কোনো চিন্তা করার প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ অধীর আগ্রহে আছেন, অন্য কোনো চিন্তার আমার দরকার নাই। মালাকুল মউতকে বলো সে যেই জন্য এসেছে তার কাজ, সেই কাজ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মোবারকের উপরে চাদর বিছানো ছিল। আল্লাহর রাসূল চাদর থেকে 2টা হাত উপরের দিকে উঠাইয়া জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা রফিকাল আলা
আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা। আল্লাহ ওগো রফিকাল আলা, তোমার কাছে আমি যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার এভাবে বলে আর আল্লাহর রসুলের হাতটা নিস্তেজ হয়ে বিছানার সাথে পড়ে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে ওঠেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে ইন্না লিল্লাহর আওয়াজ, সবাই বেকরার হয়ে গিয়েছে যে আমাদের রসুল আর আমাদের মধ্যে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসেছেন, এসে বলতেছে, খবরদার আমার সামনে আর তোমরা কেউ বলবে না যে আল্লাহ রসুল মারা গেছেন, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, এই কথা তোমরা কেউ বলবে না। যদি বলো আল্লাহে লা আসমাউ, আমি আল্লাহর কসম করে বলি, লা আসমাউ, আমি কোনো কথা শুনতে চাই না যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুতা, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, এটা কেউ বলবে না। যদি বলো ইল্লা আদরাবাহু অনুকাহু, তাহলে আমি তার ঘাড়ের উপরে আঘাত করে তার গর্দান বিচ্ছিন্ন করে দিব। আমার সামনে আল্লাহ রসুল মারা গেছে, এই কথাটা তোমরা কেউ বলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকবেদিক গিয়ে তরোয়ার নিয়ে ছুটতেছেন। সাহাবা একরাম পাগল পারা হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে অবস্থান করতেছিলেন, তার কাছে লোক পাঠানো হলো। কারণ আবু বকর সিদ্দিক এই দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারবেন না হয়তো, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে রাখেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসছেন, এসে আল্লাহ রসুলের হুজরা মোবারকের সেই গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহ রসুলকে জীবিত অবস্থায় যেভাবে সালাম দিতেন সেভাবে আল্লাহ রসুলকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল আপনাকে সালাম। সালামের পরে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকলেন। এরপরে আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলের কপালের কাছে গিয়ে কব্বালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা জাবহাতি রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় আল্লাহ রসুলের ওফাতের পরে তার কপালের মধ্যে একটা চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যে জায়গায় গিয়েছেন সব জায়গায় আমাকে নিয়ে গিয়েছেন। আপনি হিজরতের রাতের আধারে সেই গর্তের মধ্যে একা যান নাই, আমাকে নিয়ে গিয়েছেন। জীবনে যেখানেই গিয়েছেন আমাকে ছাড়া তো একা কোথাও যান নাই। হিজরতেও আমাকে সঙ্গী করেছেন, বিপদে আপদে সব সময় আমাকে ডেকেছেন। আজকে এভাবে আপনি একা একা চলে গেলেন, কিন্তু আমাকে নিলেন না। আপনাকে ছাড়া এই মদিনায় আমি কিভাবে বসবাস করব? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে স্থির করতে পারলেন না। চতুর্দিকে শুধু শোক আর মাতম, সবাই কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ইলহাম চলে আসছে যে আমিও যদি এভাবে ব্যতিব্যস্ত হয়ে যাই তাহলে সামনে কি পরিস্থিতি হবে, কি অবস্থা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজরা থেকে বাহির হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে শুধু ঘোরে আর ঘোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ভাই তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের এই আয়াত কি তুমি পড়ো নাই যে দুনিয়ার ভিতরে কেউ ছাড়া পাবে না মৃত্যু থেকে, সবাই কি মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে? আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, আপনিও মরণশীল আর তারাও একদিন মরবে। অর্থাৎ পৃথিবীতে যারাই এসেছে তাদেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের আয়াত পাঠ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। পড়ে শান্ত হয়ে গেলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাপন আর কাপনের ব্যবস্থা করা হলো। আল্লাহর রসুলের জানাজা আমাদের জানাজার মতো এভাবে হয় নাই। আল্লাহর রসুলের জানাজা এভাবে হয়েছে, একদল লোক রসুলুল্লাহর হুজরা মোবারকের মধ্যে ঢুকেছে আর সবাই দরুদ সালাম পেশ করেছে। এটাই ছিল আল্লাহ রসুলের জানাজা। বলেন সুবহানাল্লাহ। কারণ জানাজার ভিতরে কোনো মানুষের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আমার নবী এমন একজন নবী
যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো ভুল নাই, ওই নবীর জানাজার আবার কিসের প্রয়োজন? ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের কোনো গুনাহ নাই, এজন্য তার জানাজা আমাদের সিস্টেমে হয় নাই। সমস্ত সাহাবা একরাম আল্লাহ রসুলের হুজরায় ঢুকেছেন, দরুদ সালাম পড়েছেন, লক্ষ কোটি ফেরেশতারা ঢুকেছেন, আল্লাহ রসুলের উপর সালাতু সালাম পেশ করেছেন। এটাই হলো আল্লাহ রসুলের জানাজা। আর যেই ঘরে, যেই হুজরায়, যেই জায়গায় আল্লাহ রসুলের অফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, বিশ্রাম নিয়েছে, ওখানেই তাকে আপনার কবর দেওয়া হয়েছে, ওখানেই তাকে দাপন করা হয়েছে। ওইটি বর্তমানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছিল ওফাতুন নবী। আমরা ১৫০০ বছর পরে আল্লাহর রসুলের মহব্বতে চোখের পানি ঝরাই। আর যেই সাহাবা একরাম সারাটা জীবন রসুলুল্লাহর সাথে ছিলেন, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছেন, সম্পদ ত্যাগ করেছেন, সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর রসুলের সাথে একাকার হয়ে গিয়েছেন, আল্লাহ রসুলের ইন্তেকালে তাদের অবস্থাটা কীরকমের হয়েছিল সেটা তো বোঝাই যায়। ঠিক কিনা বলেন? এ কারণে হজরত বেলাল আল্লাহর রসুলের ইন্তেকালের পরে ৬ মাস পর্যন্ত মদিনায় স্বাভাবিকভাবে থাকতে পারেন নাই, অনেক দূরে চলে গিয়েছেন। আর বলেছেন, যেই মদিনায় রসুল নাই, যেই মদিনায় আমার আজানের পরে আল্লাহ রসুল দাঁড়িয়ে ইমামতি করবেন না, ওই মদিনায় আমি বেলাল স্থির থাকতে পারবো না। ৬ মাস তিনি দূরে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুলের সেই ইন্তেকাল থেকে আমাদের জন্য সর্বশেষ যে মেসেজ দিয়ে গিয়েছেন, যে শিক্ষা দিয়ে গিয়েছেন, আসসালাত আসসালাত। আল্লাহর রসুলের ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ।